হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা মটরশুঁটি কী করে প্রিজার্ভ করে রাখা যায় সেটাই তোমাদের দেখাবো। এখন উইন্টার সিজন, তাই মটরশুঁটি খুব ভালো পাওয়া যাবে। তো এটাই বেস্ট টাইম মটরশুঁটি ফর দ্য হোল ইয়ার প্রিজার্ভ করে রাখার। তো চলো শুরু করা যাক। আমরা এখানে 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটির মাপটা হচ্ছে মটরশুঁটিগুলো খোসা থেকে ছাড়িয়ে নেওয়ার পর। এবার একটা কড়াইতে আমরা ঢেলে দিচ্ছি জল 1 লিটার। জল দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল স্পুন। চিনি দিলে মটরশুঁটির মধ্যে একটা সুন্দর সুইটনেস আসে, আর মটরশুঁটির যে গ্রিন কালারটা আছে সেটা আরও ভালোভাবে আসে। জল যখন ফুটে আসবে এইভাবে, তখন আমরা গ্যাস একদম লো করে মটরশুঁটিগুলো সবকটা দিয়ে দেবো। মটরশুঁটিগুলো আমরা এখানে কিন্তু বয়েল করব না। এখন দেখো মটরশুঁটিগুলো সঙ্গে সঙ্গে জলে দেওয়ার পরে মটরশুঁটিগুলো কিন্তু এখনও জলের নিচেই আছে। আস্তে আস্তে দেখো মটরশুঁটিগুলো নিজেরাই জলের ওপরে উঠে আসছে। সবকটা মটরশুঁটি যখন জলের ওপর উঠে আসবে তখন আমরা গ্যাস বন্ধ করে দেবো। আমাদের মটরশুঁটি একদম জলে সবাই উঠে চলে এসছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে সঙ্গে সঙ্গে একটা স্ট্রেনারে ঢেলে আমরা জলটা বের করে নেব। এবার একটা বাটিতে খানিকটা জল ঢেলে তার মধ্যে দিয়ে দেবো আইস কিউবস কিছুটা। আইস কিউবস দেওয়ার পরে আমরা মটরশুঁটিগুলো এবার এই বরফ জলে ঢেলে দিচ্ছি। মটরশুঁটিগুলো যতক্ষণ না একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ এই বরফ জলে আমাদের রাখতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগে মটরশুঁটিগুলো পুরোপুরি ঠান্ডা হতে। আমাদের মটরশুঁটি একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা বরফ জল থেকে মটরশুঁটিগুলো তুলে নেব। মটরশুঁটিগুলো একদম ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু বরফ জল থেকে তুলবে। বরফ জল থেকে মটরশুঁটিগুলো তুলে নেওয়ার পরে একটা কিচেন স্ল্যাবে বা যে কোনো প্লেন সারফেসে একটা নিউজপেপার পেতে তার উপর একটা কিচেন টাওয়েল দিয়ে তার উপরে আমরা মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো ভালো করে কিচেন টাওয়েলের উপরে আমরা এইভাবে ছড়িয়ে দেব যাতে ভালো করে শুকিয়ে যায়। মটরশুঁটি শোকাতে প্রায় 2 ঘন্টা মতো লাগবে। যতক্ষণ না পুরোপুরিভাবে জলটা সোক করে নিচ্ছে ততক্ষণ কিন্তু মটরশুঁটিগুলো ভালো করে শোকাতে হবে। এই জল পুরোটা সোক করে নেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট, নইলে কিন্তু মটরশুঁটি পরে নষ্ট হয়ে যাবে। যখন তোমরা প্রিজার্ভ করে রাখবে প্যাকেটে তখন কিন্তু মটরশুঁটি নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব হাই। আমাদের মটরশুঁটি খুব ভালোভাবে শুকিয়ে গেছে, একটুও জল নেই। তাও আমরা হালকা হাতে কিচেন টাওয়েল দিয়ে মটরশুঁটিগুলো একটু মুছে নিচ্ছি যাতে একটুও জল না থাকে। শুকিয়ে গেছে বা তাও একবার মুছে নিচ্ছি। প্রিজার্ভ করে রাখা মটরশুঁটির টেস্ট একদম ফ্রেশ মটরশুঁটির মতনই লাগে। এবার একটা জিপলক প্যাকেটে আমরা মটরশুঁটিগুলো ভরে নেব। আমরা জিপলক প্যাকেটের হাফ অবধি মটরশুঁটি ভরেছি। জিপলক প্যাকেটের হাফ অবধি মটরশুঁটি ভরে বাকি যে এয়ার একটু রয়েছে সেই এয়ারটা আমরা বের করে দিয়ে আমরা জিপলক প্যাকেটের জিপটা লাগিয়ে দিয়েছি। আর এইভাবে তোমরাও মটরশুঁটি প্রিজার্ভ করে রাখতে পারবে হোল ইয়ার। এবার আমরা মটরশুঁটিগুলো ফ্রিজারে রেখে দেবো, আর নিজেদের পছন্দ মতো রান্নায় যখন প্রয়োজন হবে ফ্রিজার থেকে বের করে মটরশুঁটিগুলো রান্নায় দিতে পারবে। এই মটরশুঁটিগুলো 1 বছর মতো প্রিজার্ভ করে তোমরা ইউজ করতে পারবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে।
বাজারে কেনা ফ্রোজেন মটরশুঁটির থেকে বাড়িতে মটরশুঁটি বানিয়ে প্রিজার্ভ করে রাখাটা আরও বেশি সুবিধার আর খেতেও বেশি ভালো হয়। আজকের ভিডিওটা ভীষণ ইজি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এখনও শীতকাল, বাজারে খুব ভালো মটরশুঁটি পাওয়া যাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে ফার্স্টে পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।